আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। নিয়তি এবং পরিস্থিতির কারণে অনেক সময় আমরা বাধ্য হই প্রবাস থেকে পুলিশের মাধ্যমে আটক হয়ে জেল খেটে দেশে যেতে। সচরাচর অনেক প্রবাসী কিন্তু পরিস্থিতি এবং পরিবেশের কাছে এতটাই বিরক্ত হয়ে যান, শেষ পর্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত নেন যে পুলিশ মারফতে ধরা দিয়েই দেশে যাবেন। আবার অনেককে পুলিশ আটক করেই দেশে পাঠায়। প্রিয় দর্শক, আপনি যদি ইকামা না থাকার কারণে অথবা ইকামা হয়নি এই বিদায় সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যেতে চাচ্ছেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো সম্পর্কে অন্তত একবার হলেও ভাববেন। আমরা জানি প্রবাস থেকে কেউই দেশে গিয়ে সহজে সাকসেস হতে পারে না, আর যারা সাকসেস হয় তাদের অনেকেই কিন্তু আবার আনসাকসেস হয়ে যায় পরিবেশ এবং পাড়া প্রতিবেশী বা আমাদের দেশের আইন নিয়ম কানুনের কারণে। আপনি যদি মনে করেন যে আপনি এই দেশ থেকে ধরা দিয়ে দেশে চলে যাবেন, তবে ওকে ফাইন, স্বদেশে ফিরতে প্রত্যেকেই চায়, প্রত্যেকের ইচ্ছা নিজের পরিবারের সাথে টাইম এক্সপ্লেন করার। তবে কোনো কোনো সময় কিন্তু সিদ্ধান্তেরও পরিবর্তন আসে। অনেকেই আছেন প্রথমে বলেন যে ভাই একবার দেশে যেতে পারলেই হয়েছে, আর কখনো এই দেশে আসবো না। কিন্তু দেশে যাওয়ার পরে অনেকের সিদ্ধান্ত এমনি বদলে যায়, কারণ নিজ দেশে প্রতিষ্ঠিত হওয়া এতটা সহজ নয়। আবার অনেকের মধ্যে ইচ্ছা থাকে একবার অন্তত বড় হজ অথবা ওমরা করার, কিন্তু আপনি যদি ধরা দিয়ে দেশে যান সেক্ষেত্রে এই সুযোগটি কিন্তু ভবিষ্যতে আপনি নাও পেতে পারেন। কারণ সৌদি আরবের আইন 2021-এ বলা আছে, মুখালেফ হয়ে কোনো ব্যক্তি যদি দেশে যায় তাহলে সে পরবর্তীতে সৌদি আরবে কাজের বিষয়ে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। ওমরার ক্ষেত্রে বলা হলেও কিন্তু সেটাও অনির্দিষ্টকালের জন্য। আর যারা ধরা দিয়ে দেশে যান তাদের প্রত্যেককেই কিন্তু জেলখানা থেকে ঠিক এমন একটা ছবি তুলে ধরিয়ে দেয় যেখানে নিচে 900 সিরিয়ালের মামলা লেখা থাকে। আপনি সৌদি আরবের শ্রম আইনে কিন্তু অবৈধ নন, যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি, এটি আপনার কফিলের সমস্যা। তার জন্য সৌদি আরবের শ্রম আইন কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি চাইলে সুযোগ নিতে পারেন, আপনি চাইলে বৈধও হতে পারেন অথবা বৈধভাবেও কিন্তু দেশে যেতে পারেন। কারণ শ্রম আইন বুঝে এবং মানে যে ইকামা নাই এটা তার অপরাধ না। হ্যাঁ, আপনাকে যদি টার্মিনেট করার পরে যদি আপনি 60 দিন অতিবাহিত করেন সেক্ষেত্রে আপনি হুরুপ্রাপ্ত হবেন, অথবা আপনি হুরুপ্রাপ্ত কিংবা আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে, আপনি সময় মতো যাননি, সেটাকে শ্রম আইন অপরাধ হিসেবে গণ্য করে, মোখালেফ বলে। কিন্তু কারো যদি ইকামার মেয়াদ না থাকে অথবা ইকামার না হয়, তাকে মোটেও মোখালেফ হিসেবে গণ্য করে না। তার জন্য তাকে বকেয়া টাকা না দিয়েই, পিছনে যে বকেয়া টাকা না দিয়েই তাকে বৈধ হওয়ার সুযোগ দেয়। এমনকি সে ব্যক্তি যদি সরাসরি মুক্তবালা আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে দেশে যায়, সে পরবর্তীতে আবার সৌদি আরবে আসতেও পারে। তবে কেন বলছি যে আপনি আজকে সিদ্ধান্ত নিচ্ছেন আত্মঘাতী সিদ্ধান্ত যে আপনি ধরা দিয়ে দেশে যাবেন? হ্যাঁ, ধরা দিয়ে আপনি যেতে পারেন, সময় কম লাগতে পারে, কিন্তু জেল খেটে আপনি দেশে গেলে আপনাকে কিন্তু মুখালেফ বানিয়ে দিবে। কারণ জেলের মাধ্যমে যারা দেশে যায় তাদেরকে বলা হয় ডিপোর্ট করা, আর ডিপোর্ট যাদেরকে করে তারা পরবর্তীতে সৌদি আর প্রবেশ করতে পারে না। এখন এখানে অনেকে হয়তো প্রশ্ন করবেন, আমি হুরুপ্রাপ্ত, আমি যদি স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাই তাহলে আসতে পারবো কিনা? না, কারণ শ্রম আইনে আপনি কিন্তু অপরাধী। আপনাকে কর্মস্থল থেকে বেগে গিয়েছেন অথবা পালিয়ে গিয়েছেন এমন একটা রিপোর্ট করা হয়েছে, যার কারণে আপনি মোটেও সৌদি আরবে নতুন বিষয়ে আসতে পারবেন না। কিন্তু যে ব্যক্তির ইকামার মেয়াদ নেই সে ব্যক্তি কিন্তু শ্রম আইনে অপরাধী না, কারণ ইকামা কখনো আমরা বানাইতে পারি না, ইকামা বানায় আমাদের কফিল। যেহেতু কফিল বানায়নি, অপরাধটা কফিলের উপরে নিয়ে গেছে, তার কারণে সুযোগটা আমাদেরকে দিচ্ছে। তাই ধরা দিয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নেবেন যে আপনি যদি কখনো সৌদি আরবে না আসার চিন্তাও করেন, হয়তো এক সময় আপনার মধ্যে চিন্তা আসতেও পারে যে আমি ওমরা করতে যাব, অথবা পরিস্থিতি আপনাকে বাধ্যও করতে পারে সৌদি আরবে পরবর্তীতে আসার জন্য। কারণ শত শত মানুষ প্রতিদিন এমন মেসেজও করে আমাদেরকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।